দেখুন, নীতি যে কোনো ক্ষেত্রেতে পরিস্থিতির সাথে সময়ের সাথে তাল রেখে পুরনো নীতি এটা পর্যালোচনা করে নতুন পদক্ষেপ গ্রহণ করতে হয় সময়ের সাথে সাযুজ্য রাখার জন্য। কিন্তু ভারতবর্ষের মধ্যে এখন নয়া অর্থনীতি, নয়া শিক্ষানীতি, নয়া শিল্পনীতি, যা কিছু নীতি গৃহীত হচ্ছে, এগুলোর সাথে দেশের সার্বিক বিকাশের, সামগ্রিক বিকাশের কোনো সম্পর্ক নেই। এই নয়া নীতি হলো যে নয়া উদারবাদী অর্থনীতি, যে উদারবাদী অর্থনীতির তার বেনিফিশিয়ারি হলো একমাত্র অল্প কিছু পরিবার, আদানি, আম্বানি এবং আরো কিছু, যারা গত 11 বছরে নরেন্দ্র মোদীর শাসনকালে আমাদের যেটা একটা প্রবাদ আছে, আঙ্গুল ফুলে কলা গাছ, সেটা কলা গাছ না, আঙ্গুল ফুলে তারা হিমালয় আল্পস পাহাড়ের চেটেও তারা উঁচু হয়ে গেছেন, বিলিয়নিয়ার, ট্রিলিয়নিয়ার হয়েছেন। তাদের স্বার্থেই আমাদের দেশে এই নয়া উদারনৈতিক অর্থনীতি, আর সেই অর্থনীতিকে পুষ্ট করার জন্য আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাকে সেভাবেই গড়ে তোলা দরকার। এর সাথে আমাদের ভারতীয় সভ্যতা, সংস্কৃতি, অর্থনীতি, তার বিকাশের কোনো সম্পর্ক সেখানে নেই। যা কিছু অতীতে ভালো ছিল, সার্বজনীন তো কখনোই ছিল না সেদিক থেকে, কিন্তু তারপরেও গত 7 দশকে আমাদের দেশে এই শিক্ষা, স্বাস্থ্য, অন্য সব দিকে যা কিছু একটু ভালো হয়েছিল, এগুলি সব ধ্বংস করে, তার মধ্যে শিক্ষা তাদের সবচেয়ে বড় লক্ষ্যবস্তু। কারণ সেরকম যদি এই নতুন প্রজন্মের তাদের চিন্তা ভাবনা স্তরকে সেভাবে দূষিত না করা যায়, এবং তাদের যে এই বন্দা অর্থনীতি, বন্দা রাজনীতি, তার পক্ষে দাঁড় করানোর জন্য যদি সেরকম অন্ধভক্ত তৈরি না করা যায়, যারা শুধু ওই কোনো আলোচনা নেই, মাস শেষে একদিন সবাই গিয়ে বাধ্য হয়ে ভালো লাগুক বা না লাগুক, বুঝুক বা না বুঝুক, মন কি বাত শুনতে হবে। এতে কোনো প্রশ্ন করা যাবে না, ব্যাখ্যা চাওয়া যাবে না, কাজেই শুধু শুনতে হবে, অর্থাৎ অন্ধভক্ত হতে হবে। এই অন্ধভক্ত তৈরি করার কারখানা হলো এখন এই নতুন শিক্ষানীতি, নয়া শিক্ষানীতি, নিউ এডুকেশন পলিসি, যা দেশটাকে পিছিয়ে দিচ্ছে, এবং যদি এটাকে না রোখা যায় আরো পিছিয়ে দেবে। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।